মুসলমানদের তৃতীয় ভূমি, পবিত্র ভূমির নাম হলো বাইতুল্লাহ, ঠিক কিনা জোরে বলে? সৌদি আরব সারা বিশ্বের 1 নম্বরে আছে খাদ্য নষ্ট, খাদ্য অপচয় করার দিক দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের কাম ছিল? সৌদি আরবের এই নিয়ামতটা কিসের জন্য জানেন? ইব্রাহিম নবীর দোয়ার কারণে আর আল্লাহর নবীর দোয়ার কারণে, ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওগো আল্লাহ, এই মক্কাবাসীকে তুমি এমন নিয়ামত দাও যেন সারা বিশ্বের খাবার তারা খেতে পারে। মক্কার মধ্যে কোনো উৎপাদন নাই, আছে মরুভূমি। আমি গেছি, মরুভূমি আর মরুভূমি। মক্কা থেকে মদিনায় গেলাম 450 কিলোমিটার, শুধু ধুধু মরুভূমি, কোনো গাছপালা কিচ্ছু নেই, বালি আর পাহাড়। কিন্তু আল্লাহ পাক ওদেরকে সব নিয়ামত দিয়েছেন কিনা? দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসলে আপনারা জানেন বাইতুল্লাহ শরীফে যখন রেখে আসছিল হযরত হাজার এবং ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল তখন ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা, তখন কিচ্ছু ছিল না, ঠিক কিনা জোরে বলেন? একেবারে বিরাট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন যে তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার স্ত্রী সন্তানকে তুমি বাইতুল্লাহ প্রান্তে রেখে আসলে আমি এমন একটা ঝর্ণা সেখান থেকে চালু করে দিব যার নাম হবে জমজম। জোরে বলেন কি নাম? আপনারা কি পানি খাইছেন জমজমের? আপনাদের বাপদাদারা খাইছে, 14 গোষ্ঠীরাও খাইছে। একবারে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে। এখনো কি শেষ হয়েছে? কোনোদিন শেষ হবে? কারণ এই নিয়ামত কে দিয়েছে? জমজম পানির উপর গবেষণা করে অনেক অমুসলিম মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জমজম পানির উপর গবেষণা করে দেখেছে একেবারে শুদ্ধ পানি, মানে এর মধ্যে কোনো প্রকার ময়লা, জীবাণু, আবর্জনা কিছুই নাই। অনেক রিসার্চ করেছে, বিশ্বের মধ্যে সব থেকে পবিত্রতম পানি বলা হয়েছে জমজম পানিকে। কারোর যদি বিভিন্ন রকম রোগ হয়, আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন জমজম পানি পান করার আগে দাঁড়িয়ে যাও। কি করতে হবে? দাঁড়িয়ে যেতে হবে। পশ্চিম দিক ফিরে আপনি জমজমের পানি 3 শ্বাসে পান করবেন। জোরে বলেন কয় শ্বাস? 3 শ্বাসে পানি পান করা সুন্নাত। এবার আপনি 3 শ্বাসে পানি পান করা শেষে কিবলামুখী হয়ে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী ইলম চাই। কি ইলম? যে এলেম আমার উপকার করবে দুনিয়াতে এবং আখিরাতে। যে এলেম দুনিয়াতে উপকার করবে, আখিরাতে উপকার করবে না, ওই এলেমও আমরা চাই না, ঠিক কিনা জোরে বলেন? যেই এলেম দুনিয়াতেও উপকার করবে, আখিরাতেও উপকার করবে, সেই এলেম শেখার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। ওয়ারিজকান তাইয়্যিবান, উত্তম রিজিক, পবিত্র রিজিকের জন্য দোয়া চাও। ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য চাও। জমজমের পানি পান করবে যে ব্যক্তি নিয়াত করে, আল্লাহ পাক তার মরণ ব্যাধিও সেরে দিবেন ইনশাআল্লাহ, যদি ইয়াকিন থাকে। কি থাকে? কারণ সকল রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো জমজম পানি। কি পানি? আরো একটা জিনিস আছে, কালো জিরা। কি জিরা? আপনারা কালো জিরা চেনেন? কালো জিরার ব্যাপারে হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এটা খাবে বিভিন্ন প্রকার রোগ জীবাণু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। দৈনিক কালো জিরা খাওয়ার নিয়ত আছে না ইনশাআল্লাহ? চেনেন আপনারা? হ্যাঁ, সবাই এটা সেবন করবেন। আর একটা আছে মধু। কি আছে? মধুর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে মৌমাছি সূরাতুন নাহাল, সূরাতুন নাহাল, ওয়াওহাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর যেই মৌমাছি আছে সেই মৌমাছির কাছে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা মানুষের উপকারার্থে বিভিন্ন জায়গায়, ঘরের মধ্যে, পাহাড়ের মধ্যে, গাছের মধ্যে মধুর জন্য চাক বানাও। বলেন সুবহানাল্লাহ। আদেশটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক আদেশ দিয়েছেন, মৌমাছিরা মধু তৈরি করছে, আর ওই মধু যদি আমি সেবন করতে পারি, নিয়াত করে আল্লাহর উপর ইয়াকিন রেখে, এই মধুই যাবতীয় রোগ থেকে আরোগ্য দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, তিনি মিষ্টান্ন জিনিস এবং মধু খেতে পছন্দ করতেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত না ভাই, এমনিই মিষ্টি খাওয়া সুন্নাত, ঠিক কিনা বলেন? খাওয়ার পরে না, খাওয়া একবার হয়ে গেলে তো পেট ভরে গেলে এরপর আবার কিভাবে খাবেন? খাওয়ার পরে না, বলবেন মিষ্টি খাওয়াটাই সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন? ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী মধু এবং আপনার মিষ্টান্ন জিনিসকে তিনি কি করতেন? পছন্দ করতেন।